আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কি অবস্থা? ভালো আছেন আশা করি। আমি আইছি আজকে আমার আরেকটা সাইট চলের। এই সাইটের মধ্যে আইছি আমরা এখন প্রায় চাবুকের কাজ কমপ্লিটের দিকে। এখন আমরা এটার মধ্যে সিঁড়ি ঢালাই দেবো, সিঁড়ি সেন্টারিং এর কাজ চলের। আমি একটু আমার সাইটে দেখাবার লাগে আইছি। আমি আপনারা আজকে সিঁড়ির কিছু সঠিক নিয়মে কিভাবে সিঁড়ির সেন্টারিং করা লাগে এই জিনিসটা আপনারা দেখাইবো। আপনারা আমার সাথে একটু থাকেন, দেখো। এই যে আমরা আমরা সিরিজ সেন্টারিং করছি, তখন অনেকে কইতে পারেন যে এই যে জায়গাটা একটু উঁচাত তুলিয়া দিলাম। আমরা এই জায়গাটা আমরা উঁচাত তুলিয়া দিছি। যখন আমরা টাইলস লাগাই ঘরটা কমপ্লিট করবো, তখন এই নিচে সিঁড়ির নিচে যে ময়লা টয়লা থাকবো এগুলি পরিষ্কার করতে রাস্তি খুবই সহজ হয়ে যায়। আর এটা দেওয়ার অর্থ হয়েছে এটা, আর আমাদের সেন্টারিং করতেও সহজ এবং এটা সেন্টারিং খোলার সময় সহজ করে দিয়ে। অনেকে দেখা যায় এইভাবে গোলা এই পর্যন্ত আনে, কিন্তু এটা কেউ জানে না, বিদায় হয়তো এরকম করে। আশা করি যারা ভবিষ্যতে সিঁড়ি করবেন, বিশেষ করে আমি বাইরের রাষ্ট্রের মিডল ইস্টের কথা কইলাম, এইভাবে একটা তাবুক লাগাইয়া দিবেন, লাগাইয়া তারপরে সিঁড়ির মাপটা যেখানে আসে এখান থেকে শুরু করে এইভাবে সেন্টারিং করবেন। ইনশাআল্লাহ কাজ ঠিকমতো বুঝব। আর এই যে দেখা সিঁড়ির রোডে ইঞ্জিনিয়ারে 16 মিলি দিছে। 16 মিলি রড দিয়ে কাজ করলে সিঁড়িটা একটু টেকসই হয়, কারণ হচ্ছে সিঁড়ির মধ্যে স্প্রিং করে না। আর আমরা 16 মিলি ব্যবহার করছি, এটা লং বার। শর্ট বারে যদি আপনি 14 মিলি ব্যবহার করেন কোনো সমস্যা নাই। আর 16 মিলি আপনি অবশ্যই লং বারে ব্যবহার করতে হবে। আর এই যে দেখো আমরা সিঁড়ির মধ্যে আমরা এখন নতুন ফেলাই দিলে সবচেয়ে বেটার, কিন্তু এখানে আমরা নতুন ফেলাই দিয়েছি না পুরান ফেলাই দিয়ে দিছি। এখানে আমরা টেপ ব্যবহার করবো, যেটা আমরা ইলেকট্রিক টেপ ব্যবহার করি। এটা একটা বড় সাইজের টেপ আছে 5 সেন্টি পরিমাণে, 2 ইঞ্চি। এটা আমরা ব্যবহার করবো যাতে সিমেন্টের পানিটা বাইরে না যায়। আর আরেকটা জিনিস আপনারা দেখাই দেব, আর অবশ্যই সিঁড়ির যখন আমরা ঢালাই দেবো, সিঁড়ির নিচে স্টেপের নিচে যে টিকনেসটা থাকবো এটা অবশ্যই 20 সেন্টি মিনিমাম। এটা 16 সেন্টি থাকতে হবে মিনিমাম। এখন আমরা একটু উপরে যাইবো, উপরে গিয়ে আরেকটা জিনিস দেখাইবো। এই যে দেখাইলাম আমরা, এই জায়গাটা আমরা এই জায়গা থেকে ভিতরে ঢুকাইয়া দিছি। এটা ভিতরে ঢুকাই দেওয়ার কারণ হচ্ছে আমরা যখন ফ্লোরের নিচ থেকে ছাদের টপ পর্যন্ত আমরা প্রত্যেকটা স্টেপ একই মাপে রাখার লাগে এই জায়গাটা আমরা একটু ভিতরে ঢুকাই দিছি। এটা যে যেভাবে সিঁড়ি করবেন, এটা যখন মাপ দিবেন সিঁড়ির মাপটা সেন্টারিং করার সময় কতটুকু ভিতরে ঢুকানো লাগে, এটা প্রত্যেকটা সিঁড়ির প্রত্যেকটা মাপে মাপে হবে। এটা সব সিঁড়ি কোনো এক মাপে আসবে না। এখন এইটা এর কারণে তো হয়েছে যাতে আমরা সব সময় প্রত্যেকটা স্টেপে এক মাপে রাখা যায়। আর বিশেষ করে এই যে সিঁড়ি যদি দেখা যায় এখানে 2টা পিলার থাকে, পিলারে অবশ্যই বিম ব্যবহার করতে হবে। আমরা এখানে ফার্স্টটা 16 মিলি বটমে ব্যবহার করছি, আর টপে আমরা 14 মিলি ব্যবহার করছি। এখানে ইঞ্জিনিয়ার 14 মিলি দিছে, যেহেতু আমরা 16 মিলি রড আছে ওভার, এর কারণে আমরা 16 মিলি ব্যবহার করছি। কোনো সমস্যা নাই, যদি 14 মিলিও ব্যবহার করেন কোনো সমস্যা নাই। বিশেষ করে আমরা যখন পরবর্তীতে সিঁড়ির রডের কাজ চলবো, ইনশাআল্লাহ এই পর্যন্ত আপনাদের কাছে বিদায়। আসসালামু আলাইকুম।